আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা প্রত্যেকে আভা আইডি করেছেন একদম 0 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের, সঙ্গে গর্ভবতী প্রসূতি মহিলাদের। অর্থাৎ এবার কিন্তু আভা আইডির সঙ্গে আপনাদের যে নিউট্রিশনাল ডিটেলস আছে সেটাও সাবমিট করতে হবে। তো কাদের করবেন? এখন আপাতত আপনাদেরকে গর্ভবতীদের করতে হবে, সেরকম আপডেট আসতে চলেছে। তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন, কাজ এগিয়ে রাখার জন্য অবশ্যই এই কাজগুলি করে রাখুন। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কারণ অফিস থেকে যখন আপনাদেরকে বলবে তখন তাড়াহুড়ো করে না করে আপনারা রোজ একটা দুটো করে করে রাখলে আপনাদের সুবিধা হবে। যেহেতু গর্ভবতী মহিলা খুব একটা বেশি থাকে না, তো দেখুন কি করবেন। আপনারা দেখেছেন আভা আইডি করেছেন, আভা আইডি করার পরে গর্ভবতী মহিলাদের যে কেয়ার প্রোফাইল রয়েছে সেই কেয়ার প্রোফাইলের সঙ্গে আভা আইডি লিঙ্ক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতীর আমি ঘরে যাব এবং প্রত্যেকেরই গর্ভবতীদের সবার আভা আইডি করা আছে। তো আমি যার করব, যার কেয়ার প্রোফাইলের ডিটেলস আমার কাছে রয়েছে, আমি সেই বেনিফিশিয়ারিকেই বেছে নিচ্ছি। এখানে নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির আভা আইডি কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে সব হাইড করে দিচ্ছি প্রাইভেসির জন্যে। এখানে দেখতে পাচ্ছেন কেয়ার প্রোফাইল ইজ নট লিঙ্কড উইথ আভা। তো কিভাবে লিঙ্ক করবেন? এখানে দেখতে পাচ্ছেন এই যে কেয়ার প্রোফাইল রয়েছে, কেয়ার প্রোফাইলে কি কি দিতে হবে? হিমোগ্লোবিন, হেলথ স্ট্যাটাস, হাইট, ওয়েট, এগুলো কিন্তু দিতে হবে। তো কিভাবে আপনারা এগুলো দেবেন, তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো প্রত্যেকটি বেনিফিশিয়ারির আপনারা দেখেছেন যে এই যে গর্ভবতী মহিলারা রয়েছে তাদের যে হেলথ চেক আপ হয়ে থাকে, অর্থাৎ যে এএনসি ডিটেলস রয়েছে বা এমসিপি কার্ডে দেখবেন আপনারা হেলথে ওরা গিয়ে যখন তাদের চেক আপের ডেট থাকে তখন কিন্তু হিমোগ্লোবিন, তাদের হাইট, ওয়েটগুলো কিন্তু চেক আপ করা হয়। তো সেই হাইট ওয়েটগুলোই আপনাদের ভরতে হবে। এখানে দেখুন প্রথমেই আপনারা যেটা করবেন, এখানে 3 ডটে চলে যাবেন। 3 ডটে গিয়ে আপনারা এখানে না আসো, প্রথমে যখন আপনারা নাম দেখতে পাচ্ছেন সেখানেও 3 ডটে গেলে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডটে এসে এখানে দেখুন অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হেলথ ট্র্যাকিং অপশানে আপনাদেরকে আসতে হবে, প্রথমের যে অপশান রয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে হাইট দেবেন, ওয়েট দেবেন, হিমোগ্লোবিন দেবেন, সাবমিট করে দেবেন। এই 3টে অপশান করলে আপনাদের আভা আইডির সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আমি এই 3টে অপশানই ফিল আপ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিটেলস সাবমিট করে দিলাম। আপনারা অনেকেই হয়তো হিমোগ্লোবিনের পরিমাণ না জানতে পারেন, অনেকেই হয়তো ঠিকভাবে চেক আপ করে না। তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে হিমোগ্লোবিন তারা চেক করেছে কিনা, বা হেলথ থেকে তারা চেক আপ করে নিতে পারে। তাদের হাইট ওয়েট অবশ্যই আপনারা সঠিক বসাবেন। কখনোই আপনারা ভুল হাইট ওয়েট বা ভুল হিমোগ্লোবিন বসাবেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা কাজ যেভাবে এগোচ্ছে আপনারা জানেন হেলথের সঙ্গে যদি সঠিকভাবে না মেলে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশন আমি ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এই যে হেলথের যে ডিটেল সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, অর্থাৎ হেলথ থেকে কী ধরনের তারা সাপ্লিমেন্ট নিচ্ছে বা দেওয়া হচ্ছে, তো সেটা এখানে আপনাদেরকে টিক করতে হবে। ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, তো এগুলো আপনারা সব টিক করে দেবেন। এইভাবে টিক করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখুন তারপরের যে অপশানটি আসবে, এখানে নিউট্রিশনাল ইন্টারভেনশনে আপনি দেখতে পাচ্ছেন 3খানা অপশান রয়েছে, অর্থাৎ আপনি কি ধরনের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন সেটা আপনাকে এখানে দেখাতে হবে। অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথি এবং আয়ুষ, এই 3টের মধ্যে যেটা হবে, যে ধরনের ওষুধ নিচ্ছে তো সেটাই লিখবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি অ্যালোপ্যাথ হয়ে থাকে। তো প্রথম অপশানটা আপনারা এখানে বেনিফিশিয়ারির সঙ্গে জেনে নিয়ে তারপরে কিন্তু এখানে ক্লিক করবেন, বা 3 ধরনেরও হতে পারে। তো এইভাবে আপনারা কিন্তু জেনে নিয়ে তারপরে এখানে সাবমিট করবেন। এখানে দেখুন আমি মারুফা খাতুনের যে নিউট্রিশনাল স্ট্যাটাস ছিল বা হেলথ ট্র্যাকিং ছিল সবটাই সাবমিট করে দিলাম। তবে আপনারা যদি চান শুধুমাত্র এই 3টে ঘর ফিল আপ করবো, হেলথ ট্র্যাকিং শুধু সাবমিট করব, তাহলেও কিন্তু আভা আইডির সঙ্গে আপনাদের এই যে কেয়ার প্রোফাইল সেটা লিঙ্ক হয়ে যাবে। যদি আপনারা ভাবেন যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং নিউট্রিশনাল ইন্টারভেনশন সাবমিট করব না, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই।
আপনারা শুধু হেলথ ট্র্যাকিং যদি সাবমিট করতে চান, করে দিলেই কিন্তু আপনাদের আভা আইডির সঙ্গে কেয়ার প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে। তো এই 3টে বিষয়ও আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আরও বাকি যে 2টো বিষয় ছিল, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং নিউট্রিশনাল ইন্টারভেনশন, যেহেতু 2টি বিষয় এর সঙ্গে রয়েছে হেলথ ট্র্যাকিংয়ের সঙ্গে, এবং এই যে হেলথ ট্র্যাকিং রয়েছে সেটা আভা আইডির সঙ্গে আপনারা এই পর্যন্ত যদি করতে চান তাহলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। বাকি 2টো না করলেও কিন্তু কোনো সমস্যা হবে না, তবে পরবর্তী সময় সেগুলোও করতে হবে। তাই একই সঙ্গে আপনাদেরকে দেখানো হলো, আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা সেটা করে নেবেন। তো এখানে আপনাদের যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা আবার এডিট করতে পারবেন, তবে সেই দিনই আপনাদেরকে এডিট করতে হবে, পরে কিন্তু করা যাবে না। যেমন আপনারা ইভেন্ট সাবমিট করে থাকেন, সেই দিনের দিন আপনাদেরকে আপনাদের চেঞ্জ করা যায় বা এডিট করতে পারেন। ঠিক হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, সাপ্লিমেন্টের ক্ষেত্রেও তাই রয়েছে, ইন্টারভেনশনের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, এবং আপনারা প্রত্যেকেই গর্ভবতী মহিলাদের সঙ্গে কিন্তু এই যে আভা আইডি কেয়ার প্রোফাইল লিঙ্ক করে দেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার যেহেতু সাবমিট করা হয়ে গেল, সেহেতু এখানে নামের উপর ক্লিক করব। এরপরে তারপরে এর মধ্যে আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা অবশ্যই আপনাদের এরপরে যে কাজগুলি আসতে চলেছে, আপনাদের অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসও কিন্তু সাবমিট করতে হবে। ভ্যাকসিনেশন ডিটেলস প্রত্যেকটা বেনিফিশিয়ারির করতে হবে, তবে এই মুহূর্তে করতে হচ্ছে না, কিন্তু কোনো না কোনো দিন আপনাদেরকে ভ্যাকসিনেশন ডিটেলসও কিন্তু সাবমিট করতে হবে। শুধুমাত্র গর্ভবতী মহিলাদের যে নিউট্রিশনাল স্ট্যাটাস রয়েছে সেটাই আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে। যেহেতু আমি মারুফা খাতুনের সাবমিট করে ফেলেছি, তারপরে কি কাজ আছে সেটাও দেখে নেব। নামের উপর ক্লিক করব। উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটি রয়েছে লিঙ্ক নাও, এর আগে আপনারা দেখেছেন ডিঅ্যাক্টিভেট হয়েছিল, এখন কিন্তু আমি যেহেতু কেয়ার প্রোফাইলটা সাবমিট করলাম সেহেতু কিন্তু এই যে লিঙ্ক নাও সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার লিঙ্ক নাওয়ে আমি ক্লিক করে দেবো। দেখুন লিঙ্ক নাওয়ে ক্লিক করার পরে তার আভা আইডি, আভা অ্যাড্রেস, তার নাম, জন্ম তারিখ সবটাই দেখাচ্ছে। এখানে আপনাকে কনফার্মেশন দিতে হবে। কনফার্মেশন দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনারা প্রত্যেকেই দেখবেন এই কনফার্মেশনে আপনাদের নাম কিন্তু দেখাবে, অর্থাৎ যারা ওয়ার্কার রয়েছেন তাদের নাম এখানে শো করবে। এখানে দেখুন আমি ক্লিক করে ভেরিফাই করে দেবো। ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আভা আইডির সঙ্গে কেয়ার প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বেনিফিশিয়ারির, অর্থাৎ গর্ভবতী মহিলাদের কেয়ার প্রোফাইল আভা আইডির সঙ্গে অবশ্যই আপনারা লিঙ্ক করে নেবেন। এখানে আমি ক্লিক করে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমি চেক করে নেব। এখানে গর্ভবতী মহিলার ঘরে যাব, গিয়ে আবারও দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি মারুফা খাতুনের করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কেয়ার প্রোফাইলের সঙ্গে কিন্তু আভা আইডি লিঙ্ক হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন সবুজ টিক কিন্তু হয়ে গেল। তো যেসব বেনিফিশিয়ারিদের আপনারা লিঙ্ক নেই তাদের এখানে দেখবেন লিঙ্ক করার জন্য বলবে, এবং আপনাদেরকে এইভাবেই কিন্তু কেয়ার প্রোফাইল আভা আইডি দুটোকেই লিঙ্ক করতে হবে। তাদের যে নিউট্রিশনাল স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসকে মেনটেন করে আপনারা তাদের হাইট, ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ জেনেই লিঙ্ক করবেন। এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন 2টি একটি করে কমপ্লিট করবেন। তবে হাইট, ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ ভুল দেবেন না কখনোই। একটা বেনিফিশিয়ারির হাইট, ওয়েট আরেকটা বেনিফিশিয়ারির উপরে চাপাবেন না। বারবার বলছি আপনারা পোষণ ট্র্যাকারের কাজটি যত্ন সহকারে করবেন, কোনো রকমের তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করার কারণে অনেকের আপনারা দেখেছেন যে আভা আইডি করতে গিয়ে কত সমস্যায় আপনাদেরকে পড়তে হচ্ছে। তো সেটা মাথায় রেখে আপনারা কাজগুলো যখনই করবেন আস্তে সুস্তে করুন। আপনাদের এই কেয়ার প্রোফাইলের সঙ্গে আভা আইডি লিঙ্কের কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। পরের ভিডিওতে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করে দেবো। তো এই একটি কাজ কিন্তু আপনাদের আসতে চলেছে, আপনাদেরকে আপডেট দেওয়ার আগেই জানিয়ে দিলাম। যেহেতু আপনারা দেখছেন আভা আইডি নিয়ে কতটা চাপে রয়েছেন, সেহেতু সে থেকে বোঝাই যাচ্ছে যে কেয়ার প্রোফাইলের সঙ্গে আভা আইডি লিঙ্ক করতে হবে, এবং এই আভা আইডি এবং কেয়ার প্রোফাইল আপনাদের হেলথের সঙ্গে লিঙ্ক হবে, সেহেতু আপনারা এই সব ডিটেলসগুলো অবশ্যই খুব সাবধানের সঙ্গে ফিল আপ করবেন। কোনোভাবেই ভুল আপনারা ইনফরমেশন এখানে দেবেন না। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এই নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।